না। তোর কারখানার মালিকের কাছে কাজ করি, কারখানায় ঠিকমতো কাজ না করতে পারলে মালিক তোকে বের করে দেয়। তুই মালিকের বিরুদ্ধে দুটো কথা বললে মালিক তোকে ঘাট ধরে বের করে দেয়। বান্দা একবার চিন্তা করে দেখতো, এই পৃথিবীটা আমারই পৃথিবী, আমিই তোর হায়াত মউত দিয়েছি, আমি সবকিছু দিয়েছি। আর আমারও তুই নামাজ পড়িস, অনেকে নামাজ পড়িস না। যে নামাজ পড়ে না তারও আমি খাওয়াই, যে নামাজ পড়ে তারও আমি খাওয়াই। ঠিক না বেঠিক? অথবা আমি গফুরুর রহিম রে, তুই আমার কাছে ক্ষমা চা, আমাকে ভয় কর, পৃথিবী কারোর ভয় করিস না। আমার ভয় যদি তুই করিস তাহলে সারা পৃথিবী তোর ভয় করে চলবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই। আপনি আল্লাহর হন না, আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হয়েছে, তাই সারা পৃথিবী তার হয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে তুই আমার পাগল হ, তুই আমার পাগল হ, সারা পৃথিবী তোর পাগল হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাগল হয়েছে, সারা পৃথিবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়েছে। সাহাবীরা আল্লাহর পাগল হয়েছে, সারা পৃথিবী সাহাবীদের পাগল হয়েছে। ওলিরা আল্লাহর পাগল হয়েছে, সারা পৃথিবীর মানুষ ওলিদের পাগল হয়েছে। ঠিক না বেঠিক? আমরা কোনোদিন ভাবিনি। তাই আল্লাহ পাক বললেন, যতদিন বাঁচবি পৃথিবীতে 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি, আর কি করবি? ওয়ায়ামাল সলিহা, ভালো ভালো কাজগুলো করবি। আল্লাহ বলে আমার দুটো কাগজ, আল্লাহর দুটো কাগজ কি? আল্লাহকে বিশ্বাস করুন আর ভালো ভালো কাজগুলো করুন। আর নবী বলছেন আমার দুটো কাগজ লাগবে। নবীর দুটো কাগজ কি কি? নবীজি বলেছেন দুই ঠোঁটের মাঝখানে এই জিভটাকে ঠিক করবি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি। এই দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখবি। আর 2 নাম্বার হলো কি? দুই রানের বীজখানে এই লজ্জাস্থানটাকে ঠিক রাখবি। নবীজি বলেছেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো কাগজ আমার ঠিক রাখিস, আমি কিয়ামতের মাঠে তোদেরকে বলে দিচ্ছি জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিয়ে দেবো। তাহলে আল্লাহর দুটো কাগজ কি? আল্লাহকে বিশ্বাস করতে হবে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করতে হবে। নবীর দুটো কাগজ কি? দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক রাখবেন আর লজ্জাস্থানকে হেফাজত করবেন। এই 4টে কাগজ ঠিক রাখুন, পৃথিবীতে আর কারো ভয় করতে হবে না, সারা পৃথিবী আপনার ভয় করে চলবে। আমাদের এই 4টেই ঠিক নেই, 4টেই ঠিক নেই। আমরা আল্লাহকে বিশ্বাস করি না 100%। দেখবেন এতগুলো মানুষ বসে আছেন, আপনারা এতগুলো মানুষ বসে আছেন, বলুন তো দেখি আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? জোরে বলুন, করেন? দেখবেন প্রমাণ দেবো। এই দেখেন আল্লাহ নিজেই বলছে, ওরা আমাকে বলে 100% বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহ যখন ওদের বিপদ আপদ মুসিবত দিই, ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই তখন কি বলে? মাঝি ভালো ছিল বলে আমার বউ বেঁচে গেছে, মাঝি ডাক্তার ভালো ছিল বলে আমার বাচ্চা বেঁচে গেছে। ঠিক না বেটি? এই হলো ঈমানেদের। যখন বিপদে পড়ে তখন আল্লাহর ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। এই হলো এদের ঈমান। তাই বাপেরা অনুরোধ করে বলছি, বিপদ আপদ মুসিবতে আপনি আল্লাহকে 100% বিশ্বাস করুন। তাই অনুরোধ করে আপনাদের বলছি, 1 নাম্বারটা মাথায় রাখুন, 1 নাম্বার তওবা ইস্তেগফার করুন, 2 নাম্বারটা আল্লাহকে ভয় করুন। পৃথিবীতে আল্লাহর ভয় হলো সবথেকে বড় জিনিস। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বহু নবী রাসূল সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলের ভাষা ছিল কি? ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর ওয়াতিউনি, আর আমাকে অনুসরণ করো। আজকে আমরা নবীদের অনুসরণ করতে পারিনি। ঠিক না বেঠিক? নবীরা যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে পারিনি, নবীরা যেভাবে বসেছেন সেইভাবে বসতে পারিনি, নবীরা যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে চলাফেরা করতে পারিনি, নবীরা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে জীবনযাপন করতে পারিনি। তাই আমাদের উপরে বিপদ আপদ মুসিবত একের পর এক নেমে আসছে। আগামী দিন আরো করুণ দিন আসছে। হে ভারতের মুসলমানেরা, হে ভারতের মুসলমানেরা, আগামী দিন খুব করুণ দিন আসছে, করুণ দিন আসছে। হে ভারতের মুসলমানেরা, এখনো সচেতন হও, তোমাদের দিন খুব ঘনিয়ে আসছে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, চোখ দুটো বন্ধ যেদিন হবে সেদিন বুঝতে পারবেন পৃথিবীতে যতদিন বাঁচবেন। 2 নাম্বার পয়েন্ট হলো কি? আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। আল্লাহকে ভয় করুন আর ইসলামটাকে নিয়ে মৃত্যুবরণ করুন, আপনি জান্নাতি। আপনি এই ঈমান নিয়ে কবরে গিয়ে কি করবেন, কি জবাব দেবেন? আপনার ঈমানটাই তো কচু পাতার মতো, কচু পাতার উপরে পানি রাখলে যেমন ঈমান তেমন আপনার ঈমানটা। আপনি এই ঈমান নিয়ে আবার বলেন আমি জান্নাতুল ফেরদাউসে যাব, আপনার ঈমানটাই তো 100% নেই আল্লাহর উপরে। আপনার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা সব আল্লাহ এবং নবীর বিরোধী, আল্লাহ এবং নবীর বিরোধী। আপনি কি করে বলেন নবীজি যেটা বলেছেন তার উল্টো চলেছেন, আপনি আল্লাহ কোরআনে যেটা বলেছেন তার উল্টো চলেছে, তা আপনার কি করে উপরে আপনার রহমত, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে আপনি ভাবলেন কি করে? এজন্য অনুরোধ করে বলছি আপনারা আল্লাহকে ভয় করুন। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যদি থাকে অন্তরে, দেখবেন সারা পৃথিবী আপনি শান্তিতে থাকতে পারবেন। যার মধ্যে আল্লাহর ভয় অন্তরে নেই সে কিন্তু আল্লাহওয়ালা কোনোদিন হতে পারে না। একজন মুমিন ব্যক্তির মূল জিনিস হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তার মাথায় একটা জিনিস ঘুরবে যে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে, কেউ দেখতে পায় না, মানে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে। আমি এই কাজটা করছি কেউ দেখতে পায় না, অন্ধকারে একা করছি, আর আমি গোপনে করছি কেউ দেখতে পায় না, আল্লাহ দেখতে পাচ্ছে। আপনার মাথায় সবসময় যেন এই জিনিসটা থাকে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহর ভয় করুন। মানুষের ভয় করে কোনো কাজ করবেন না, মানুষের ভয় করে 2 দিন 3 দিন 4 দিন চলবেন, কিন্তু আল্লাহর ভয় করে চলুন, সব ঠিক হয়ে যাবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট বলেছিলাম কি, তওবা ইস্তেগফার করুন সব সময়। 2 নাম্বার পয়েন্ট কি বললাম, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। 3 নাম্বার পয়েন্ট, 40টা কথা বলবো বলেছি আপনাদের, মনে আছে না ভুলে গেছে? তাহলে 1 নাম্বার পয়েন্ট কি বলেছি বাপ, জোরে বলুন, ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে। 2 নাম্বার কি বললাম, আল্লাহকে ভয় করুন। 3 নাম্বারটা বলছে খুব ইম্পর্টেন্ট, সত্য কথা বলুন, সত্য কথা বলুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। আজ মিথ্যা কথা বলে বলে সব শেষ হয়ে গেছে, সব জায়গাতেই মিথ্যা কথা, সব জায়গাতেই মিথ্যা কথা, ঠিক না বেটা? এই মিথ্যা কথা বলে বলে সব শেষ। আর আল্লাহ পাক মিথ্যাবাদীকে কোনোদিন পছন্দ করে না, মিথ্যাবাদীকে কোনোদিন আল্লাহ পাক পছন্দ করে না। এজন্য মিথ্যা কথা থেকে পরহেজ করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াস্তানিবু কাওলা যুর, তোমরা মিথ্যা কথা থেকে পরহেজ করো আর সদা সর্বদা সত্য কথা বলো। সত্যের মান আছে, মনে রাখবেন। মিথ্যা কথা দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার থেকে সত্য কথা বলে কষ্ট দেওয়া ভালো। কিছু বুঝতে পারছেন আমার কথা? মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার থেকে সত্য কথা বলে কষ্ট দেওয়া ভালো। মানুষকে সত্য কথা বলো, মিথ্যা থেকে পরহেজ করো। মুনাফিকের কটা ভাগ জানেন? মুনাফিকের 5টা ভাগ। কটা? 5টা। 1 নাম্বার হলো নবীজি বলেছেন ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় যে লোকটা মিথ্যা কথা বলে ও হলো মুনাফিক। সে পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, বক্তা সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, মন্ত্রী, পিএম, সিএম যে পারে, মিথ্যা কথা যে বলবে। আল্লাহ নবী বলেছেন কথায় কথায় যে লোকটা মিথ্যা কথা বলবে খবরদার তার সঙ্গে সম্পর্ক রাখবে না, তার থেকে দূরে সরে আসবে, ও মিথ্যাবাদী। ও আজ এক বলছে কাল এক বলবে, এটা স্বাভাবিক। অতএব মিথ্যা কথা থেকে পরহেজ করুন। মুনাফিকের নিদর্শন হলো 5টা, তার মধ্যে একটা হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা ফাকালাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা করলে খেলাফ করবে। সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারে, পীর সাহেব, দরবেশ সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব হতে পারে। ওয়াদা করলে যে ব্যক্তি খেলাফ করবে সে হলো মুনাফিক। 3 নাম্বার হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে, ও হলো মুনাফিক। আচ্ছা, আমানত কত রকমের হয় জানেন? শুনে নিন আজকে। আমানত কত রকমের হয় দেখুন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত, টাকা আমানত। আমরা তো বুঝি না আমানত কত রকমের হয়। এই দেখেন,
মানে টাকা আমানত, এই ব্যক্তি আমার কাছে 500 টাকা রেখেছে আমানত, আমি যদি টাকাটা নষ্ট করে দিই তাহলে আমানতের খেয়ানত করলাম। এই ব্যক্তি আমার কাছে একটা বস্তু রেখেছে, একটা বস্তু আমাকে দিয়েছে, আমি বস্তুটাকে খারাপ করে ফেললাম, আমানতের খেয়ানত করলাম। তাহলে টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত। জায়গা আমানত, এই লোকটি 2 কাঠা জায়গা আমার কাছে রেখেছে, আমি করলাম কি সেখানে জোর করে বিল্ডিং করে নিলাম, জায়গা আমানত। তাহলে ব্যক্তি, টাকা আমানত, আপনার কি বলবো, বস্তু আমানত, জায়গা আমানত, 3টে হলো। 4 নাম্বার হলো ব্যক্তি আমানত। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, ব্যক্তি আমানত। ধরুন আমার কাছে একজন ব্যক্তি, আপনি ইনি করলেন কি, একটা ব্যক্তিকে আমার কাছে রাখলেন, আমি করলাম কি ওই ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করে দিলাম। কি বুঝলেন? রাগ করবেন না। মলি সাহেবের বাড়িতে একটা মেয়েকে রেখেছেন, গরিব মানুষ বলে, আর মলি সাহেব করলো কি, সেই মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল। বাহ! তিনি আবার নামাজ পড়েন, রোজা রাখেন, বলো মুনাফিক, 1 নাম্বার মুনাফিক। তো ব্যক্তি আমানত। কথা আমানত, কথা আমানত। আমি একটা কথা এই লোকটাকে বললাম যে ভাই আপনি একজন মানুষ, ভালো মানুষ, আপনি কথাটা কাউকে বলবেন না, আমানত রাখবেন আপনার কাছে। উনি করলেন কি, আমার সঙ্গে 2 দিন ঝগড়া হয়েছে, আমার সেই গোপন কথাটা উনি অন্য লোককে বলে বলে বেড়াচ্ছে। কথা আমানত। কি বুঝলেন? ওয়াজ বুঝতে পারছেন কি? ওয়াজ মানে চিল্লার নাম ওয়াজ নয়, আর কেসা কাহিনী বলার নাম ওয়াজ নয়। আমরা তো ওয়াজের পিন্ডি চটকে দিয়েছি, আসল অরিজিনাল ওয়াজগুলো বাদ দিয়েছি গো বাপ। এখন ওয়াজ হয়েছে কি, কানে হাত দিয়ে দিন জানেন মা দিল 6টা আন্ডা, আল্লাহ তারা কবরে করো যান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। ওই ওয়াজ শুনে লাভ নেই বাপ। এই কথাগুলো শুনুন আর মনটাকে পরিবর্তন করুন। চলুন, তাহলে মুনাফিকের নিদর্শন কটা হলো? 5টা। তার মধ্যে 1 নাম্বার হলো কি, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ও হলো মুনাফিক। তবে সব জায়গায়, কোনো জায়গায় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা হারাম, হারাম, হারাম। তবে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, কোনো গুনাহ হবে না। মিথ্যা কথা বললেন গুনাহ হবে না। বলবো? এবার বলবো? হ্যাঁ, এই দেখেন, 1 নাম্বার হলো যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে, কোনো গুনাহ হবে না। ও যদি বলে আমার 20,000 সৈন্য আছে, তুই বল আমার 40,000 সৈন্য আছে, গোড়ার ডিম তো তা আছে 5,000, কোনো গুনাহ হবে না। 2 নাম্বার হলো হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। হকের উপরে, ভাষাটা ফলো করুন কিন্তু, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। দেখুন এখানে আমরা এতগুলো মানুষ বসে আছি, অনেক লোক বসে আছে, এমত অবস্থায় ধরুন একটা 16 বছরের সুন্দরী মেয়ে, 16 বছরের যুবতী মেয়ে ওই দিক দিয়ে ছুটে ছুটে আসছে, ছুটে ছুটে এসে একদম স্টেজে উঠে গেল আমার সামনে, আপনাদের সামনে স্টেজে উঠে গেল, এসেই বলছে হুজুর, হুজুর আপনি আমাকে বাঁচান। কি হয়েছে মা, কি হয়েছে? হুজুর ওইদিকে 4 জন যুবক ছেলে আসছে মদ খেয়ে তরোয়াল নিয়ে, আমাকে ধর্ষণ করে হত্যা করবে, আপনি আমাকে বাঁচান। তা আমি তখন করলাম কি, আমি বললাম মা এক কাজ কর, তুই এই তক্তা এই স্টেজের তলায় ঢুকে যা। তো মেয়েটি এখন ওই সিঁড়ি দিয়ে স্টেজের তলায় লুকিয়ে আছে নিচে। এমত অবস্থা আপনারাও সব চুপচাপ বসে আছেন। 4টে যুবক ছেলে এলো তরোয়াল নিয়ে মদ খেয়ে স্টেজে এসে আমাকে প্রথম বলছে হুজুর আপনি আলেম মানুষ, বক্তা লোক, মিথ্যা কথা বলা কোরআনে হারাম বলেছে আল্লাহ, সত্যি কথা বলুন মেয়েটা কোন দিক গেল? এখন আপনি কি করবেন? নবীজি বলেছেন তোর ওখানে মিথ্যা কথা বলতে হবে না, তুই ডাইরেক্ট বলবি ওই দিক মানে চলে গেল, কোনো গুনাহ হবে না। ঠিক অনুরূপ ভাবে দেখুন, একদিকে বৌমা আর একদিকে মেয়ে, ননদ আর ভাবি ননদে ঝগড়া হচ্ছে। আমার ভাষা বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আপনার বোন একদিকে, আপনার বউ একদিকে, দুজনে ঝগড়া করছে, মারাত্মক ঝগড়া চলছে। এমত অবস্থায় আপনার মা সামনে দাঁড়িয়ে আছে, এদিকে মেয়ে এদিকে বৌমা, কোন দিক যাবে?
আপনার মা যদি ওই সময় একটা মিথ্যা কথা বলে দুজনের মিল মোহাম্মত করিয়ে দেয়, ওই মিথ্যা কথা বলার কারণে ওদের কোনো গুনাহ হবে না। কি বুঝলেন ধর্মটা কোথায়, বুঝতে পারছেন? চলেন তাহলে এক নাম্বার হলো কি, যে মিথ্যা কথা বলা কোথায় বলা যায়? যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে মিথ্যা কথা বলবে, কোনো গুনাহ হবে না। দু নাম্বার হলো জান বাঁচানোর জন্য, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। এবার 3 নাম্বারটা শুনে নিন ভালো করে। 3 নম্বর জায়গায় কোথায় মিথ্যা কথা বলা যায় শুনে নিন। মা বোনেরা জেগে আছে না ঘুমাচ্ছে? সব ঘুমিয়ে পড়েছে না? দু একটা আছে, যাই হোক। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা কোথায় বলা যায় শুনে নিন। স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, হ্যাঁ বারবার বলছি, স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে বউদের কাছে মিথ্যা কথা বলতে পারে, কোনো গুনাহ হবে না। রাগ করবেন না, একটা উদাহরণ দিয়ে দিই। এই ঈদ গেল তো, ধরুন চাঁদ রাতে আপনি চণ্ডীতলা ভগবতীপুর বাজারে গেছেন, 4 জনের শাড়ি কিনবেন। আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ, 4 জনের শাড়ি কিনবেন। এখন 4 জনের 4 রকম শাড়ি কিনেছেন। ধরুন আপনার বউয়ের শাড়িটা নিয়েছে 1,500 টাকা, বোনের শাড়িটা নিয়েছে 2,000 টাকা, মেয়ের শাড়িটা নিয়েছে 2,500 টাকা, আর মায়ের শাড়িটা নিয়েছে ধরুন 3,000 টাকা। আপনি 4টে শাড়ি এনে আপনার বউকে দিলেন। আপনার বউ এখন বলছে, এক একটা শাড়ি তুলছে আর বলছে এটা কার শাড়ি? তা আপনি বললেন মায়ের শাড়ি, এর দাম কত? তো আপনি বললেন এর দাম, সত্যি কথা বলছেন, ভালো মানুষ, মিথ্যা কথা বলতে পারবেন না, 3,000 টাকা। ভালো কথা। তারপরে বললেন এটা কার শাড়ি? তা এটা আমার বোনের শাড়ি, কত দাম? 2,500 টাকা। এটা কার শাড়ি? মেয়ের শাড়ি, কত দাম? 2,000 টাকা। এবার লাস্টে বাকি আছে ওরটা। এখন ও জিজ্ঞেস করছে এটা কার? না এটা তোমার, কত দাম? 1,500 টাকা। বলে দেখো, 1,500 টাকা বলে দেখো, তোমার ঈদের পিন্ডি চটকে দেবে। কি বলছেন আমার বাপেরা? সেই জন্য ওই ক্ষেত্রে আপনি সত্যি কথা বলতে গেলে ফেঁসে যাবেন। একটু ঘুরিয়ে কথাটা বলুন, দেখবেন সমস্যা মিটে যাবে। এজন্য মিথ্যা কথা বলা হারাম, কিন্তু নেগেটিভ পজিটিভ জানবেন সব সময়। শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু এমন একটা পরিস্থিতি এসে যায় তখন শুকরের গোশত খাওয়া জায়েজ হয়ে যায়। দেখবেন, বলবো এবার, বলবো কি বলুন? এই দেখেন কোরআনের 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। প্রথমে লেখা আছে একটা বাক্য, প্রথম অংশে আল্লাহ বলেছেন হারাম, দ্বিতীয় অংশে আল্লাহ কি বলছে শুনুন, ফামানিতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। বান্দা তুই এমন একটা সহজ কথাই বলছে, আপনাদের ব্যাখ্যায় বলা হচ্ছে যে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়া কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য তোর মরে যেতে হবে না, জান বাঁচানোর জন্য তুই শুকরের গোশত খাবি, আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। হলো? আবার দেখেন মদ খাওয়া হারাম না হালাল? হারাম। মদ খাওয়া হারাম, একদম সরাসরি হারাম। কিন্তু দেখবেন আপনারা টনিক খান, ওষুধ খান, তা ওষুধের ভিতরে অ্যালকোহল থাকে না, তো ওটা কি হালাল? দেখলেন? এই জন্য বলি বাবা, ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন। খালি একতরফা ওয়াজ শুনে বাড়ি যাবেন না। কোরআনে লেখা আছে বাম্মার সেবা করতে হবে, আছে না? কিন্তু কোরআনে ওই কোরআনেই বলা আছে বাম্মার কথা মানবে না। কখন মানবে না বাম্মার কথা? যখন দেখবে বাম্মা খারাপ কাজের দিকে তোমাকে লাইন করে দিচ্ছে, খারাপ কাজে লাইন দিচ্ছে। কিরকম লাইন শুনে নিন। আপনি একজন ছেলে বিয়ে করবেন, একটা মেয়েকে বিয়ে করবেন, তেমন অবস্থায় আপনি দেখাশোনা কমপ্লিট, আপনাকে বলা হয়েছে কত টাকা, টাকা পয়সা কিচ্ছু নেই, আপনি বলছেন না আমার মেয়েটা খুব পছন্দ, আমি কোনো দেনা পাওনা করব না, বিনা পণেই বিয়ে করব, আমি কিচ্ছু নেবো না, আমি শুধু মেয়েটার দরকার। ঠিক আছে, আপনি পয়সা আছে আপনার, আপনার মা বাপ বোঝাচ্ছে কেন নিবি না,
সোনার দোকান আছে বোম্বে, জানিস? মেয়ের একটা, একলা বাপের একটা মেয়ে, সোনার দোকান আছে বোম্বে, নিবিনি কেন? আমি ওই উকিলের বলে দিচ্ছি একটা মোটরসাইকেল আর ভরি 10 সোনা দেবে। এখন অভাব আছে? আপনি বলছেন না আমি নেবো না, আমার এই আমি কারিগর, যতটুকু সোনা আছে ওটি আমার ভালো। আপনার মা বাপ খালি বোঝাচ্ছে, লাস্টে আপনার মা রেগে গিয়ে বলছে তুই বিয়ে আমার কথা শুনবি নি, আমার কথা শুনবি নি, বলে অভিশাপ দিচ্ছে। ও অভিশাপও লাগবে না, কিছু বুঝতে পারছেন? কোরআনে আছে, 21 পারায় ঘটনাটা আছে গো বাপ। আল্লাহ পাক বলছে খবরদার তুমি বাম্মার কথা নেবে না। আল্লাহর কোরআন আর নবীর হাদিসের বিরুদ্ধে যখন তোমার বাম্মা কোনো কথা বলবে, এই জন্য বলি ওয়াজ সবসময় শুনবেন, নেগেটিভ পজিটিভ। এক পেশে ওয়াজ শুনে বাড়ি যাবেন না, দুটো দিক শুনবেন। প্রত্যেক জিনিসের দুটো দিক আছে, ভালোর দিক মন্দেরও দিক, ঠিক না বেটি? এই মোবাইলটার ভালোর দিক আছে, আবার এই মোবাইলটার মন্দেরও দিক আছে। আপনি যখন ফোন করছেন ভালো দিক, ভালো কাজে খবর দিচ্ছেন ভালো দিক, আর যদি ফোন না করে যদি আপনি এই মোবাইলের ভিতরে ব্লু ফিল্ম ঢুকিয়ে যদি দেখেন খারাপ দিক। এই জন্য আপনাদেরকে বলি বাপ, ওহ মাশাআল্লাহ, এত শ্রোতা হবে তো ভাবতে পারিনি। কোথায় ছিল আমাদের ফেরেশতাগুলো সব? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা হায় 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 হায়। জোরে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুনাফিকের 5টা ভাগ। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, গেল। 2 নাম্বার হলো ওয়াদা করলে খেলাফ করবে, হয়ে গেছে। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। আমানত কত রকমের তাও বলে দিয়েছি। 4 নাম্বারটা এবার শুনুন, যারা ঝগড়ার সময় গালাগালি করে, ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মুনাফিক। কোরআন বলছে, নবী হাদিস বলছে, আমি বলিনি। ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মুনাফিক। আর আরেক নাম্বার মুনাফিক কে জানেন? শুনে নিন, শাহাদাতু কওলি জুর। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। খবরদার জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেবেন না। সত্য সাক্ষী যদি দিতে পারেন ঠিক আছে, মিথ্যা কারোর বিরুদ্ধে সাক্ষী দেবেন না, কঠিন গুনাহ হবে, কঠিন গুনাহ মিথ্যা সাক্ষী দিলে। এজন্য বাবা আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, মিথ্যা সাক্ষী জীবনে কোনোদিন দেবেন না। সাক্ষী যদি সত্য দিতে পারেন দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। নবীজি বলেছেন যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। মুনাফিকরা এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। বন্ধু কাজ কি? ভালো কাজে বাধা দেওয়া। মুনাফিকদের কাজ কি জানেন? মুনাফিকদের কাজ হলো আল্লাহর কাজে খালি বাধা দেবে আর খারাপ কাজে খালি মানুষকে সাহস যোগাবে। এটা মুনাফিকদের কাজ। যে ব্যক্তি দেখবেন আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জলসা শুনছেন, ভালো ভালো কোরআন পড়ছেন, যে ব্যক্তি আপনাকে গোঁজা মারবে, আপনাকে যে গোঁজা মারবে জানবেন সে মুনাফিক। যে গোঁজা মারবে, আপনি নামাজ পড়ছেন, নামাজে গোঁজা মারছে, আপনি রোজা করছেন, রোজায় গোঁজা মারছে, আপনি ইবাদত করছেন, ইবাদতে গোঁজা মারছে, আপনি কোরআন পড়ছেন, কোরআনে গোঁজা মারছে। যে ব্যক্তি গোঁজা মারবে ভালো কাজে জানবেন ও মুনাফিক, ও যেই হতে পারে। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি এই কথাগুলো মাথায় রাখুন। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামা। সুতরাং মুনাফিকদের সঙ্গে মোটামুটা করবেন না। ইসলামের চরম ক্ষতিকর বস্তু কে জানেন? শুনে নিন, ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে অমুসলমানরা নয়, ইসলামের সবথেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা। মুনাফিক মুসলমানরা। আজ ভারতের এই অবস্থা কেন? আজ ভারতে মুসলমানদের এই রকম অবস্থা কেন জানেন? ভারতে মুসলমানদের আজ অবস্থা এইরকম কেন? একমাত্র কারণ হলো এই ভারতের মুনাফিক মুসলমানগুলোর জন্য মুসলমানদের এই অবস্থা। ভারতের মুনাফিক কিছু মুসলমান আছে, ভারতের মুনাফিক কিছু মুসলমান আছে, সেই মুনাফিক মুসলমানগুলোর জন্য আজকের এই মুসলমানদের এই অবস্থা ভারতের।
খারাপ ভাববেন না, নাকি বাস্তবটাই বললাম। চলো তাহলে 3টে পয়েন্ট বলেছি। 1 নাম্বার হলো কি, 40টা কথা বলবো, তার মধ্যে 1 নাম্বার বলেছি কি, তওবা ইস্তেগফার করুন সব সময়। 2 নাম্বার কি বলেছি বাবা, আল্লাহকে ভয় করুন। 3 নাম্বার কি বলেছি, মিথ্যা কথা থেকে দূরে সরে থাকুন। মিথ্যা যেখানে থাকবে, যত ভালো কথা বলুক, সেটা যদি মিথ্যা হয় খবরদার তার সঙ্গ দেবেন না, ওটা থেকে সরে চলে আসবেন। এবার আসছি 4 নাম্বার। 4 নাম্বার হলো কি, আল্লাহ শিরিক থেকে দূরে সরে থাকবেন। কি 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 বললাম, শিরক থেকে দূরে সরে থাকবেন। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, ও হলো মুশরিক। যে আল্লাহর সঙ্গে শরীক করবে কোন ব্যক্তি বস্তুকে, ও হলো মুশরিক, খবরদার। আচ্ছা আপনারা কি শিরক করেন? জোরে বলুন, জোরে বলুন। দেখে মনে হচ্ছে কত সুন্দর কথা বললো। দেখবেন প্রমাণ দেবো, প্রমাণ দেবো কিভাবে শিরক করছেন, শুনে নিন। আপনারা এখানে বসে বললেন আমরা আল্লাহর সঙ্গে শিরক করি না, কিন্তু কিভাবে শিরক করছেন দেখুন। আল্লাহর নবী বলেছেন, এই কোথায় যাচ্ছে এরা, এক মিনিট বাবা, এক মিনিট পিডিতে অ্যাটেনশন। আল্লাহর সঙ্গে কিভাবে আপনারা শিরক করেছেন দেখুন, দেখুন কিভাবে শিরক করছেন। আপনারা অনেক সময় কসম খান, খান না? কসম, কসম, আল্লাহর কসম বলেন তো নাকি? কথায় কথা অনেকে কসম খায়। যারা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ওরা মুশরিক হয়ে যাবে। অনেকে দেখবেন আল্লাহর কসম বাদ দিয়ে কি বলে, পীরের কসম, পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, দোকানে মাল বিক্রি করছে দোকানে মালের কসম। আবার দেখবেন যুবক ছেলে যারা প্রেম করছে নতুন নতুন, প্রেমিকাকে বলছে ভালোবাসার কসম। যারা বলবে এইরকম কসম ওরা মুশরিক। আমি বলিনি, নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার কোনোদিন কোনো পীরের কসম করবেন না, কোনো মাজারের কসম করবেন না, বাপের কসম করবেন না, মায়ের কসম করবেন না, ছেলের কসম করবেন না, বইয়ের কসম করবেন না, মালের কসম করবেন না, খবরদার নয়। আর আমরা জীবনে কত কসম খেয়েছি তার কোনো ঠিক নেই। আর একটা কথা বলি, কি বাবা কিছু বলছে নাকি বাবা? ও আমার 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 না বাবা, আমার লাগবে সামান্য 2-2.5 ঘন্টা ওয়াজ করবো, তাতে যদি চা খাই এ তো আপনাদের তো মানে এই হাওড়া হুগলির জলসা না। শোনেন, হাওড়া হুগলির লোকেদের আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে, এরা টাকা খরচা করার জায়গা পায় না। এদের টাকা খরচা করার জায়গা নেই। বাস্তব বলছি, এই নবাবপুর, ভগবতীপুর, খালসের চক, মোল্লার চক, কুমিরমোড়া, আপনার কি বলবো আসব যত আছে এই আশপাশটা, এদের পয়সা আল্লাহ অনেক দিয়েছে। সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, জ্বালাইয়ের কাজ, আপনার কি বলবো ধুলোর কাজ, আচ্ছা জরি, দর্জি, ফুল মেশিন, ওস্তাগার, অনেক কিছু হয়েছে। এদের আল্লাহ এত পয়সা দিয়েছে, টাকা খরচা করার জায়গা নেই। বাবা এই পশ্চিম বাংলায় এমনও মানুষ আছে যারা খেতে পায় না, এখনো কষ্টে জীবন যাপন করে। এই রমজান মাসে কি করেছে জানেন? অনেক, এই রমজান মাসে পশ্চিম বাংলার কথা বলছি, অন্য জেলার কথা বলিনি, অন্য রাজ্যের কথা বলিনি। এই পশ্চিম বাংলায় এমনও মানুষ গেছে বাপ, এই রোজার মাসে ইফতার করেছে কি দিয়ে শুনবেন? শুধু একটু ছোলা আর খেজুর দিয়ে আর ভাত দিয়ে ইফতার করছে। আপনাদের তো অনেক রকম ফল টল খেয়েছেন ভালো করে, যাই হোক আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে। তবে শুনে রেখে দিন, আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদেরকে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। 3 শ্রেণীর লোকের বিচার হবে। প্রথম, 1 নাম্বার বিচারকদের বিচার হবে।
বিচারকদের বিচার হবে, গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড় বাবু কোর্টের উকিল হাকিম মুক্তার এদের বিচার আল্লাহ আগে করবে। এদিকে আয়, এদিকে আয়। তুই গ্রামে বিচার করতিস না? হ্যাঁ আল্লাহ বিচার করতাম। কেমন বিচার করেছিস? ও মার খাবার ভয়ে বলবে আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন তাই ন্যায় বিচার করেছিস? হ্যাঁ আল্লাহ বলবেন কাজ্জাবতা, তুই মিথ্যা কথা বলছিস। তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তাকে জেল খাটিয়ে মারলি নি। তোর পার্টির লোকটা অন্যায় করেছিল, তাকে জামিন দিয়ে বাড়ি আনলি। আর বিরোধী পক্ষ অন্যায় করে নে, জোর করে তার জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নেই, সোজা জাহান্নামাই ঢোক। 2 নাম্বার লোকটার বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। ও নবাবপুর ভগবতীপুর চণ্ডীতলা থানার পয়সাওয়ালারা সোনাওয়ালারা ভালো করে শুনে নিন, তোমাদের বিচার আল্লাহ প্রথম করবে। এদিকে আয়, তোকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, যাকাতটা ঠিকমতো দিয়েছিলিস? তোকে টাকা পয়সা দিয়েছিলাম, তুই টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস? ও বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতি যাতে করে লোকে তোকে দানশীল লোক বলে ডাকে, সম্মান পাওয়ার লোভে তুই দান করেছিলিস। মনে আছে সামনে ছিল কুরবানি, এই কুরবানি চাঁদ উঠবে আর 2 মাস পর, চিন্তা নেই। এই কুরবানির সময় দেখবেন এ 20,000 টাকা দামের গরু কিনেছে, ও 40,000 টাকা দামের গরু কিনছে। আল্লাহ পাক বলবেন তোরা এই যে কুরবানি করিস, এই কুরবানি রক্ত মাংস গোশত হাড় কেউ আমার দরবারে পৌঁছায় না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোরা যে গোশত মাংস রক্ত এগুলো সব কুরবানি করিস, এই পশু কুরবানি করিস, ওই 5 পশুর রক্ত মাংস গোশত কেউ আমার কাছে পৌঁছায় না। ওগুলো সব তোদের পেটের ভিতরে হজম হয়ে মাল বের হয়ে যায়। আমার কাছে পৌঁছায় কোনটা? তুই আমি আল্লাহ আমাকে কতটা খুশি করে কুরবানি করেছিস, আল্লাহকে ভয় করে কতটা কুরবানি করেছিস। এ চাচা করেছে কি? কুরবানি করেছেন। ওহ লোক দেখানো গরু, লোক দেখানো জবাই হচ্ছে, 4টে 5টা করে কুরবানি দিচ্ছ। ও মুসলমানের বাচ্চা, তুমি 4টে গরু কুরবানি দিয়ে কি লাভ তোমার? একটা গরুতে 7টা নাম হয়, একটা গরুতে 7টা নাম হয়। তুমি 7টা গরু দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ এ মুসলমান, তোমার সবথেকে উত্তম যে তুমি 1.5 লাখ টাকা দামের গরু কিনে কুরবানি দিচ্ছ। কেন 30,000 টাকা দামের গরু দিয়ে কুরবানি দিলে হবে না? আর বাকি 1,20,000 টাকা গরিব ফকির এতিম মিসকিনদের দিতে পারো না? তা দেবে কেন? তা দেবে কেন? তুমি গরু কুরবানি দেবে। আবার আচ্ছা এখন কি মাল আছে? গত কুরবানির মাল আছে? আছে, 2-1টা ফ্রিজে গেলে দেখবেন। মেয়েরা এত জঘন্য, এই কুরবানির মাল ওই কুরবানি খায় ফ্রিজে রেখে রেখে। খবরদার নয়, খবরদার নয়, কাজ করবেন না। আপনারা খাবেন, বেশ কয়েকদিন খেয়ে আবার দিয়ে দেবেন, গরিব ফকিরদের দিয়ে দেবেন, আল্লাহ খুশি হবে। আর নইলেও সব মাল খেলে ক্ষতি হয়ে যেতে পারে। একটা ব্যাকটেরিয়া বলে জিনিস আছে, একটা প্রত্যেকটা বস্তুর একটা নির্ধারিত সময় আছে, ঠিক না বেঠিক? প্রত্যেকটা বস্তুর একটা এক্সপায়ারি ডেট থাকে না? আর এক্সপায়ারি ডেট থাকে না? থাকে তো। মোবাইল বলো, প্রত্যেকটার একটা ডেট থাকে। তো মানে মাংসের এরকম একটা ডেট থাকে। এরা বোঝে না, এরা খালি বলে আল্লাহ রেখে দেবে, কুরবানির গোশত আল্লাহ রেখে দেবে। কই রাখো দিন দেখি 5 বছর ধরে। এই জন্য প্রত্যেক দিনের একটা লিমিট থাকে, লিমিট থাকে। সে লিমিটের অতিক্রম হয়ে গেলেই তো গেল। আল্লাহ বলেছে 5 বছর ধরে রেখে দে, 6 মাস ধরে রেখে দে। আল্লাহ বলেছেন তুই কুরবানি কর, তোর কুরবানির পাশের গরিব ফকির থাকে তাকে দিয়ে দে। যাই হোক, সামনে কুরবানি আসছে, কতগুলো ভুল করেন তার কোনো ঠিক নাই। শুনে রেখে দিন, এই ভুলগুলো করবেন না। নিজের কুরবানি নিজে করবেন। কি বললাম? নিজের কুরবানি নিজে করবেন। এ মুসলমানের বাচ্চা, এরা কুরবানি করতে ভয় পায়, নিজের গরু নিজে জবাই করতে ভয় পায়। এরা মুরগি জবাই করতে পারে না, ইমাম সাহেবদের মুরগি জবাই করায়। মুসলমানের বাচ্চা এরা এত বড় জঘন্য, এরা নিজের মুরগি জবাই করতে পারে না, আর ভোটের সময় মানুষ জবাই করতে পারে। ঠিক না বেটি? মুরগি জবাই করতে ভয় পায় আর মানুষ জবাই করতে ভয় পায় না, এমন জাতেরা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের কুরবানি নিজে করবেন। কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। তবে ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন, বলে দিচ্ছি। ইমাম সাহেবের প্রাপ্য কোনোদিন মারবেন না। আর মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে, বলে দিচ্ছি। নামাজ ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন, ওর প্রাপ্য ওকে দিয়ে দেবেন। আর একটা কথা বলছি, কুরবানি যখন করবেন
ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেবেন। এক পচিয়ে পচিয়ে কাটা হলো হারাম, মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এরপরে আসছি, কুরবানি করতে গিয়ে কি করবেন। অনেক সময় কি করে দেখবেন, এই বক্তাদের যেমন এই চৈত্র মাস এলে 2-3টে করে জলসার সময় থাকে, এখানে 1 ঘন্টা, ওখানে 1 ঘন্টা, সেখানে 1 ঘন্টা। তো এরকম বাবা অনেক আছে দেখবেন, বাস্তব কথা বলছি, অতি বাস্তব কথা। তারা অনেক সময় করে কি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, পিন্নাবত দরবার শরীফ, আলহামদুলিল্লাহ। যাক বাপ, যার অপেক্ষায় আপনারা ছিলেন, আমি আর বেশিক্ষণ নেই, আধা ঘন্টা আছে আমার হাতে সময়। চলেন, ওই দেখ, ওই 2জন উঠলো, ওই একটা 3টে উঠলো, হাওয়াই চলে যাচ্ছে। আসবেন তো? আছে আবার কি যাচ্ছে ওর কাছে? ও আচ্ছা, যাও, কমিটির লোক নাকি? তো ওইটা মনে হচ্ছে কমিটি নয়, ও কোথায় তেরেঙ্গা খেতে যাচ্ছে মনে হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই দেখেন, একজন গেছে, 3জন ঢুকেছে। কি পালাবে না ঢুকছে? কোনটা? ভয়ও নেই, ভরসাও নেই, দাঁত উঁচু মেয়ে, হাসে না কাঁদে বোঝা যায় না। চল বাবা, কি বলবো, খুব পেরেশান। এমন একটা টাইম এই এলাকায় এলে না, এরা এমন একটা টাইমে তোলে, 9টার দিকে উঠলুম, 12টা পর্যন্ত ওয়াজ করলো। এমন একটা টাইমে তুলবে, রাত 2টোর সময় তুলবে, তখন লোক ঘুমোবে, তখন আমারে ওয়াজ করতে হবে। কি পেরেশান বাপরে বাপ। এত বলি এদের যে আমার 9টায় তোলো বা 11টা 12টা পর্যন্ত 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করছি, না, সে রাত 2টোই তুলবে, আর ওই 4টে 4:30 বাপরে বাপ। চলেন এবার আসছি, কুরবানির গোশতকে 3টে ভাগে ভাগ করতে হয়, তাই তো নাকি? 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগ নিজেদের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ প্রতিবেশী ইত্যাদি, এ ভাগ করবেন। এটা কোরআন হাদিসে নেই, যদিও ইজমাই উম্মাহ, এটা মনে রাখবেন, আলেম ওলামাদের একটা ইজমা করা, তো এই জন্য গরিবদের দেবেন, এটা মাথায় রাখবেন। তবে একটা কথা আপনাদের বলি, মানুষকে ভালোবাসবেন, কুরবানির গোশত মানুষকে দেবেন। এ মুসলমানের বাচ্চা অনেকে আছে এখানে, দেখবেন নবীজি বলেছেন 3 দিনের বেশি কোনো মুসলমানের সঙ্গে যদি কথা না বলে, ও মুসলমানই নয়। 3 দিন তো দূরের কথা, 30 বছর ঝগড়া, কথাবার্তা নেই, 30 বছর কথাবার্তা নেই, কুরবানির গোশত দিলে ফিরিয়ে দেয়, ও আবার বলে মুসলমান। ও নামাজ পড়ে, ও নামাজ পড়ে, তো নামাজই কবুল হবে না, তো নামাজই কবুল হবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য শিরিক করা থেকে দূরে সরে থাকুন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, এটা মাথায় রাখবেন। 4 নাম্বার পয়েন্ট বললাম। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? তওবা ইস্তেগফার করুন। 2 নাম্বার কি বলেছিলাম? ভুলে গেছেন? আল্লাহকে ভয় করুন। 3 নাম্বার কি বলেছিলাম? মিথ্যা কথা থেকে দূরে সরে থাকুন। 4 নাম্বার কি বললাম? আল্লাহর সঙ্গে শিরক করা থেকে দূরে সরে থাকুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, শিরককারীর গুনাহ maaf করব না, শিরককারীর গুনাহ maaf করব না, বাকি অন্য গুনাহ maaf করলে করতে পারি, শিরককারীর গুনাহ কোনোদিন আমি maaf করব না। এবারে আসছি 5 নাম্বার পয়েন্ট। 40টা কথা বলবো বলেছি। 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কি? তোমরা, আল্লাহ বলেছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন, তোমরা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। তোমাদের বৃদ্ধ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না, হারাম। বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা হলো হারাম। খবরদার, বুড়ো বুড়ি বাম্মাকে কোনোদিন কাঁদাবে না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, সেই পিতামাতার সেবা যত্ন করবেন। বইয়ের পাল্লায় পড়ে বাপের গালে চড় মারবেন না, মাকে গালি দেবেন না। অনেক ছেলে এমন আছে, বইয়ের পাল্লায় পড়ে শ্বশুর শাশুড়ি গুরুত্ব দেয়, বাম্মার ভুলে যায়। খবরদারে কাজ করতে যাবেন না। আরো বলে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের জন্য কি করে, বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার হাসি মুখে তাকায়, ওই ছেলে মেয়ের নামায়, আমুল্লামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানসুরি ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুর। বলা হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের মুখের দিকে যদি একবার হাসি মুখে তাকায় আর বলে, আব্বা তোমার কি লাগবে বলো, কি অসুবিধা হচ্ছে বলো, ওই ছেলের দোয়ার ওসিলায়, তাকানোর ওসিলায় আল্লাহ পাক তার ওই ছেলের নামায়, আমল নামায় একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল,
ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে বলে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন যার মোর বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, চল কবরে। বাস্তব কথাটাই বললাম বাবা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, গভীর রাতে কেটে কেটে কথা বলছি, গায়ে ছিমটি কেটে কেটে কথা আমার। আমি জানি এখন যদি আমি টেনে টেনে ওয়াজ করি সব রুকুতে যাবে, সাজদাই যাবে, বুঝতে পারছেন না? মানে ঘুম হবে। অথবা এই জন্য কেটে কেটে কথা বলতে হচ্ছে বাধ্য হয়ে। দেখেছেন সব কটার ঘুম চলে গেছে একদম। একবার তাকবীর দান দেখি না, আর এই কে বলেছে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসছি, অনেকে করে কি দেখবেন, অনেক ছেলে এখানে আছে যারা মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা খুব শোনে। শ্বশুর যা বলবে, শাশুড়ি যা বলবে, জি আব্বা, ঠিক না? ঠিক, জি আব্বা, জি আম্মা। খবরদার নয়, খবরদার নয়, বাপের কথা শুনে রেখে দাও। গায়ের চামড়া কেটে যদি, গায়ের চামড়া কেটে যদি বাপের জুতা বানিয়ে দাও, তথাপিও বাপের ঋণ শুধতে পারবে না। গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, মায়ের দুধের ঋণ তুমি শুধতে পারবে না। লজ্জা করে না? বাপকে গালি দাও, মাকে গালি দাও। বাপ ফোন করেছে, তুমি দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লাকনো, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইনপল, যোধপুর, জয়পুর, ভাইজাকে রয়েছে। তোমার মা তোমাকে ফোন করেছে, বাবা হুগলি জেলায় শীত পড়েছে, বাবা 1000 টাকা পাঠানা, 1000 টাকা পাঠা বাবা মোবাইলে, ফোন পেতে অমুকের মোবাইলে পাঠানা বাবা, আমি খুব একটা কম্বল কিনবো। ছেলে কি বললো জানেন? ও মা, ওস্তাকার মাইনে ধরে নে। সেটা এখন মাইনে শুরু করে নে, পয়সা নেই। তা মা কি করবে? অবাগিনী মা চুপ করে বসে আছে। আর ঠিক তার 3 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে ও যে মেয়েটার সঙ্গে রাতের বেলা মোবাইলে ভুটুর ভুটুর করে, সেই প্রেমিকা 3 ঘন্টা ফোন করেনি। ও হারাম করেছে কি, ওর প্রেমিকাকে ফোন করে বলছে, সোনা, ও সোনা তুমি ফোন করোনি কেন? তা সোনা তখন বলতে যে কি বলবো, মোবাইলে ব্যালেন্স নাই। অমনি 999 টাকা ঢুকিয়ে দিলে। তোর মোবাইল তো, তোর পয়সা নিয়ে ও যেন অন্যের সঙ্গে প্রেম করে পালায়, আর তুই গলায় দড়ি দিবি লাস্টে এসে। বাস্তব কথা বললাম বাপ। তোর বাপ চাইলো, মা চাইলো, বললি পয়সা নেই, আর প্রেমিকা চাইলো পয়সা বের করে ফেললি। খবরদার না। আর একটা কথা বলে যাচ্ছি, মেয়েদের কিছু অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, যে কটা যোগ্য আছে ভালো করে শুনে নাও। আর ঘুমিয়ে পড়েছো যে কটা, কাল ঘুম থেকে উঠলেও ভালো করে শুনিয়ে দেবে। যে কটা জেগে আছো আর যে কটা ঘুমিয়েছে, সকালবেলা উঠলে শুনিয়ে দেবে ভালো করে, যে মারুফ সাহেব এসেছিল, এই কথাগুলো বলে গেছে। আর আপনাদেরও বলছি, যে কটা ঘুমিয়ে গেছে সকালবেলা কাল উঠে বলবে যে মারুফ সাহেব এসেছিল, এই কথাগুলো বলে গেছে। মানিস মান, না মানিস না মান, কবরে গেলে দেখা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, খবরদার কোনদিন বাম্মাকে গালি দিও না, বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে তোমরা বাম্মার প্রতি দয়া ভালোবাসা দাও। বাম্মার সামনে জোরে আওয়াজে কথা বলো না, বাম্মার সামনে জোরে আওয়াজে কথা বলো না, আওয়াজটা জোরে করে কথা বলো না। বাম্মা কষ্ট পায় এমন কাজ তুমি করো না, তোমার জীবনটাই বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছে, قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم إني أريد الجهاد يا رسول الله। হে আল্লাহর নবী, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, قال حي أبواك, তোমার বাপ আর মা কি বেঁচে আছে? তখন ছেলেটি বলছে, জি হ্যাঁ, আমার বাম্মা বেঁচে আছে। নবীজি বললেন, قال ففيهما فجاهد, চলে যাও, তুমি তোমার বাম্মার সেবা যত্ন করো। তোমার বাপ আর মা যদি তোমার দোয়া দিয়ে দেয়, খুশি হয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আপনি যুদ্ধের ময়দানে শহীদ হতে যাচ্ছেন, বাড়িতে বাম্মা পড়ে আছে। বাচ্চা যখন, ছেলে যখন, বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন মায়ের কথা শুনে, বইয়ের কথা শুনে বা অন্য কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, মায়ের ছোট্ট পেটে, মায়ের এই ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের এই ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 তলা বিল্ডিং এ
অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না, লজ্জা করে না? বাড়ি থেকে ভাববেন। শুধু তাই নয়, যাদের বাম্মা মারা গেছে তারা এখন কি করবেন? যাদের বাম্মা বেঁচে আছে তারা কাল থেকে পরিবর্তন হয়ে যাবে, বাম্মার সেবা করবেন, বাম্মার খাওয়া হচ্ছে কিনা হচ্ছে খবর নেবেন। আর যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? আল্লাহর নবী বলে দিয়েছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলুন এখানে বসে বসে, যাদের বাম্মা মারা গেছে, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 × 12 4 × 12 36। ম্যাথের টিচার কে রে? যা, 4 × 12 48, 4 × 12 48। সত্যি কথা বলুন, 8 বার গেছেন মা বাম্মার কবরের ধারে? বছরে একবার যান শবে বরাতের রাতে। মুসলমানের বাচ্চা, তোমার বাপের কবর ছেড়ে দিয়ে তুমি দাদা হুজুরের কবর জিয়ারত করতে গেছো, তোদের কি করতে হবে জানিস? মুসলমানের বাচ্চা, তোর বাপ মরে গেছে তার কবরটা আগে জিয়ারত কর, তোর মা মরে গেছে তার কবরটা আগে জিয়ারত কর। তুই দাদা হুজুরের কবরে যাচ্ছিস, হ্যাঁ, মেজো হুজুরের কবরে ছুটছিস। দাদা হুজুরকে আমরা বলে গেছিল যে আমি মারা যাবার পর আমার ইন্তেকালের পরে তোরা খালি আমার কবর জিয়ারত করতে আসবি, তোদের বাম্মার কবর ছেড়ে দিয়ে আগে বাম্মার কবর জিয়ারত করবে। আর একটা কথা বলে যাচ্ছে, আমাদের রাগ করো না বাপ, আল্লাহ পাক কোরআনের কথা বলছি, আমার রেগে যাও তো আমার কিছু করার নেই। কোরআনের কথা বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে, আমি এলাকার সবথেকে ধনী মানুষ, আল্লাহ আমাকে করেছেন, তোমার কি জানতে চাইছো বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত টাকা পয়সা কি করব, কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমি সেই জায়গায় টাকা পয়সা ব্যয় করে কবরে যেতাম। আল্লাহ পাক ওই ব্যক্তিকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল করলো, কি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবেন? জোরে বলুন। মা বাপের পিছনে। আর এই কার পিছনে ব্যয় করে? ও সোনার পিছনে। গাছের প্রথম ফলটা শুনে রেখে দিন, আজ বলে যাচ্ছি, রাগ করবেন না আমাকে, বুঝবেন না। গাছের প্রথম ফলটা অন্য কাউকে না খাইয়ে, পিসা মরি সাহেবের না খাইয়ে, সর্বপ্রথম গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপ আর অভাগী পেটে ধরা মাকে খাওয়াবে। তারা কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। মাইনের প্রথম টাকাটা বাম্মার পিছনে ব্যয় করিও, গাছের প্রথম ফলটা বাম্মাকে খাওয়াইও। মনে রাখবে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমার কথা নয় এটা। হয়তো আপনারা ভাবছেন মারুফ সাহেব কথাগুলো বলছে রেগে রেগে, এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা বলছি। গভীর রাতে একটু রাগ মেজাজ গরম দিয়ে কেন বলছি? মিষ্টি ভাষায় বললে ঘুম পড়ে যাবে, যেন মানে গরম দিয়ে কথা বললে চোখগুলো চেয়ে থাকবে, অন্তত শ্রোতাদের কানে অন্তত কোরআনের আয়াতটা ঢুকবে। বাপ অনুরোধ করে বলেছি, আমার ভুল বুঝবেন না। এবার আসছি 5 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বারটা হলো কি, যতদিন আপনারা বেঁচে থাকবেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, এই কাজটা থেকে দূরে সরে থাকবেন। কি? সন্তান হত্যা করা থেকে, সন্তান হত্যা করা থেকে বেঁচে থাকবেন। আচ্ছা ভাই, আপনারা কেউ সন্তান হত্যা করেছেন? বলুন না রে ভাই, একটু কথা বলুন। করেননি তো? ও, তাহলে খুলে বলতে হবে, তবে বুঝতে পারবেন। আমি কিভাবে বলতে চাইছি বুঝতে পারেনি না, একটু খুলে বলি। আচ্ছা ধরুন আমি এই স্টেজে এখন বসে আছি, এখনই যদি একটা ছুরি নিয়ে এই লোকটাকে মার্ডার করি আপনাদের সামনে, আপনারা আমার বিরুদ্ধে চণ্ডীতলা থানায় কেস করবেন, শ্রীরামপুর কোর্টে আমার বিচার হবে, কলকাতা হাইকোর্টে যাবে, আলিপুর সেন্ট্রাল জেলাতে আমার ফাঁসি হয়ে যাবে।
কেন? আমি এই লোকটাকে মার্ডার করেছি ছুরি দিয়ে, মুহূর্তের মধ্যে সকলে দেখেছেন, তা সাক্ষী দেবেন আপনারা। এটা তো দেখেছি, আমি খুন করেছি, আপনারা দেখেছেন। এখানে অনেক খুনি বসে আছে যারা গোপনে গোপনে খুন করেছে, গোপনে গোপনে মানুষ মেরেছে। কিভাবে মানুষ মেরেছেন আপনারা দেখে নিন। যারা যারা মেরেছেন বুকে হাত দিয়ে ভাববেন যে আমার দাড়ি, টুপি, নামাজ, রোজা কোনো কবুল হবে না, চোখের পানি ফেলবেন। কত বড় বড় খুনি বসে আছে এখানে। দেখেন কোন খুনিগুলো। আল্লাহ পাক কোরআনে বলছে, আমি বলিনি, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। আমি আল্লাহ তোমাদের খাওয়াই, তাদেরও খাওয়াই। এখানে কত মানুষ বসে আছে, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো। বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাচ্চাটা যখন এলো, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো। স্ত্রীর পেটে যখন বাচ্চা এসে গেল, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছেন। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা পৃথিবীতে হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো। বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন আমরা এলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে আমাদেরকে ইনজেকশনের মাধ্যমে মেরে দিয়েছে, ওয়াশের মাধ্যমে মেরে দিয়েছে। শুধু তাই নয়, ট্যাবলেটের মাধ্যমে মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও। কি খুনিরা, যারা খুন করেছো বাড়ি থেকে ভাববে। এই মেয়ে ছেলেরা, কত বাচ্চা নষ্ট করেছো, বাড়িতে ভাবো কি না কাজ করেছো। তুমি একটা খুনি, মানুষ খুনি তুমি। খবরদার এই কাজ কোনোদিন করবেন না। আবার এই খুন আবার দুই রকমের খুন আছে। মার্ডার হচ্ছে দু রকমের। একটা মার্ডার হলো বিয়ের আগে একটা মার্ডার, আর একটা বিয়ের পরে সন্তান হত্যা। ঠিক না বেটি? বুঝতে পারেননি? বিয়ের আগে কি করেছে, প্রেমিক প্রেমিকা কত কিনা করেছে। শুধু তাই নয়, আফসোসের বিষয় কি জানেন, এই যেদিন রোজার ঈদ হয়ে গেল 31শে মার্চ সোমবার, বেলা 10টার পর থেকে ঈদের নামাজটা হয়েছে 8টা 9টায়। 10টার পর থেকে প্রত্যেকটা জায়গায় নদীর পাড় থেকে শুরু করে পার্ক পর্যন্ত কত জেনা করেছে তার কোনো ঠিক নেই। এ মুসলমানের বাচ্চা এমন ভাবে মোটরসাইকেল চালিয়েছে, দু একটা মরেছে, দু একটা না, হ্যাঁ দু একটা মরেছে। ও সারা রোজার মাসটা করেছে কি, রোজা রেখেছে, নামাজ পড়েছে, আর ঈদের নামাজ পড়েই ওর প্রেমিকাকে নিয়ে আবার মোটরসাইকেলে উড়ে যাচ্ছে, হেলমেট নেই। আমি বাইরে বেরিয়েছিলাম সেদিন গাড়ি নিয়ে, তা আমার গাড়ির সামনে একটা বোর্ড আছে, দেখবে অফিসাররা হরদম খালি গাড়ি ধরছে থানা, মানে অফিসার। আর দু একজন অফিসারের সঙ্গে দেখা হলো, বলছে স্যার কেমন আছেন? আমি ভালো। বলছে আজকে চেকিং আছে? বলছে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেরা। আমরা ভালো করে ধরেন, ভালো করে। আজকে সব কটা মুসলমানের বাচ্চা কটা বেরোবে, আজকে। আরো তুই বেরিয়েছিস ভালো কথা, তোর হেলমেট নেই কেন রে? ও হেলমেট পরে নে, ওর পেছনে যেটা বসে আছে। এখন আবার একটা মোটরসাইকেল বেরিয়েছে, সর্বনাশ, সে যে ড্রাইভার সে নিচে, আর ও আছে ওর ঘাড়ে। কি বলনা রে বাবা, কি ওর নাম কি? R15। ও আরমানি নয়, ও আরমানি একটা কোম্পানি গো বাবা, শোনেননি? এই আরমানি কোম্পানির নাম শুনেছেন? এই সর্বনাশ। তার মানে এখানে বোঝা গেল যে আপনারা মালপত্র যখন কেনেন খুব হাই স্ট্যান্ডার্ডের নয়। আরমানি, এই মোবাইলে সার্চ করে দেখবেন, আরমানির একটা প্যান্ট কিনতে গেলে তার দাম 6 লাখ টাকা। একটা প্যান্ট, এই স্যুট প্যান্ট, একটা শার্টের দাম 4 লাখ টাকা। দেখবেন আরমানি দেখবেন, সার্চ করে দেখবেন। আরমানিতে বাড়ির দামি কোম্পানি বাবা, সব বাদ দেন।
তো যাই হোক, সে কি মেয়ে ছেলেটা বসে আছে নিচে আর মেয়েটা ওর ঘাড়ের উপরে, আবার কিসের মধ্যে সেই লম্বা হয়ে যাচ্ছে, সর্বনাশ। এমনি ঢুকে যায় না, একদম লরির তলা একদম বেটে বার হয়ে যায়, বেলচা দিয়ে তুলতে হোক। রাগ করো না বাপ, কথাগুলো বলছি তো হয়তো শুনতে খারাপ লাগছে। এবার কি করছে, 14ই ফেব্রুয়ারি গেছে, 14ই ফেব্রুয়ারি, আর তারপরেই রোজা পড়েছে, তারপরে ঈদ পড়েছে। একদম খবরদার নয়, জেনা যারা করেছো জেনার শাস্তি তোমাদের হবেই হবে। যতক্ষণ না তওবা করেছো কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হবে না তওবা যতক্ষণ না করেছো। আল্লাহ পাক কোরআনে বলেছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। এই জেনা করা কত রকমের লোক আছে জানেন? এখন এই 12 বছরের বাচ্চা থেকে 12 বছরের ছেলে মেয়ে শুরু করে জেনা, আর একদম মরণ পর্যন্ত জেনা চলে। রাগ করবেন না, 85 বছরের বুড়ো লোক জেনা করে না, না 90 বছরের বুড়ো লোক জেনা করে না। কে বলেছে জেনা করে না? ও চোখের জেনা আছে। মেয়ে দেখতে গেছে, নাতির ওই ছেলের ঘরের ছেলে, পোতা পোতা হয় নাকি বলো না, ওই পোতার বউ দেখতে গেছে, পোতার বউ দেখতে গেছে, অতি সুন্দরী মেয়ে দেখে বুড়ো খালি মনে মনে খালি ঠোন নাচচার বলছে, আমাদের বেলা কোথায় ছিল বলতে সব, এখন সব কি করে এলো, সব পরি পরি কচি কচি মেয়েগুলো কি করে এলো, আমাদের বেলা কোথায় ছিল। তাই নিজে মেয়ে দেখতে গিয়ে নিজে বেখন্নে চলে এসছে। কত এরকম ঘটনা আছে। বাস্তব কথা বলছি বাবা, বাস্তব কথা বলছি। কথাগুলো শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু অতি বাস্তব কথা। এই জন্য সেই চোখ 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 সেই চোখের কথা বললাম, মনে পড়ছে? খারাপ কাজ থেকে লোক চোখ ফিরিয়ে আনে। চলো, তাই বলে দিচ্ছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন জেনা করলে কি শাস্তি শুনে নিন। এই যুবক যুবতীরা, এই গ্রামের যুবক যুবতীদের বলে যাচ্ছি, ব্যভিচার করলে জেনা করলে কি শাস্তি শুনে নাও। কোরআনে বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআনে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলে দিলেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে কি করা হবে? 100 গা বেত মারা হবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, তার মানে 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে যদি পালিয়ে গেছে, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে যদি জেনা করে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। বাবা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করলাম, উত্তরটা যদি পান আমাকে একটু বলবেন। আমার জ্ঞানমতে আমি পাইনি। আমার যত ছাত্র বা বন্ধু ভক্ত সৌদি আরবে থাকে, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, তো উত্তরটা এসেছে একই। আপনারা যদি পান আমাকে বলবেন। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আরবের যুবক ছেলেদের কোনো প্রেমিকা আছে? নেই। আরবের কোন ছেলের প্রেমিকা নেই। ওরা প্রেম জিনিসটা বোঝে না, বিয়ে করে নেবে, অল্প বয়স হলে বিয়ে করে নেবে সঙ্গে সঙ্গে, 2, 3, 4 স্ত্রী, কিন্তু প্রেমিকা নেই। এরা যেমন এই নদীর ধারে বসে প্রেম করে, কত কি হয়। আমি অনেক ছেলেকে দিয়ে, ওরা আমাকে বললো, বলে স্যার আপনাকে কি বলবো, আরবিয়ান ছেলেগুলো ওরা কি করে, বিয়ে করবে, 2, 3, 4 বিয়ে করেছে, 4 বউকে নিয়ে একসঙ্গে বেড়াতে এসছে। বলে আমার কাপিল এসছে, ওরা কাপিল বলে সর্দারকে, মানে কাপিল বলে আমার কাপিল এসছে, 4 বোরকা পরে ইতা মেয়ে দাঁড়িয়ে আছে। তা আমি ভেবেছি অন্য কেউ হবে, বলছে 4টেই আমার স্ত্রী একসঙ্গে এসছে। আর এখানে যদি হয় স্বামী মার্ডার, ঠিক না বেটি? এই জন্য ভারতীয় মেয়েদের ঈমান আর অন্যান্য দেশের মেয়েদের ঈমান অনেক তফাৎ। মনে রাখবে, যে মেয়ে স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেবে, স্বামীর দ্বিতীয় বিয়েতে বাধা দেবে, সেই মেয়ে কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর হুকুমকে অমান্য করে দিল। একজন পুরুষ 4টে বিয়ে করবে, এটা পুরুষের আল্লাহর অধিকার, আল্লাহর দেওয়া সংবিধান, ঠিক না বেটি?
একজন পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, সবকিছু বজায় রেখে, ভাষাটা ফলো করুন, ভুল ভালোবাস শুনবেন না, সবকিছু বজায় রেখে, তার মানে সে প্রথমে স্ত্রীর সব দায়িত্ব পালন করে যদি সে দুটো, তিনটে, চারটে বিয়ে করে, এতে যদি কেউ বাধা দেয়, কোনো নারী বাধা দেয়, জানবেন ওই নারী আল্লাহ ওকে বাধা দিল না, ও আল্লাহর কোরআনকে বাধা দিল। বুঝতে পারলেন না? এই ওয়াজটা শুনে আমার অনেক মা বোন দেখবেন কালকে এত গালাগালি করবে, হ্যাঁ ভাষায় বলতে পারবো না, কিন্তু মা কিছু বলার নেই। একজন পুরুষ চারটে বিয়ে করবে, এটা আল্লাহ পাক তাকে ওই বিধানটা তাকে দিয়েছে, তুমি তাকে বাধা দিয়ে তোমার কোনো লাভ নেই, মনে রাখো। তাহলে তুমি কি করবে? তুমি কি করবে? তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব যে তোমাকে সবর করা। শুনে নিন, একজন আলেম, যোগ্য একজন আলেম, তিনি তার চারটে স্ত্রী, তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে প্রথমা স্ত্রী, বড় স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বামী তিনটে বিবাহ করেছেন আপনাকে ছাড়া, এতে আপনার কষ্ট হয়নি? তখন প্রথম স্ত্রী খুব আল্লাহওয়ালা, প্রমাণ পাওয়া গেল, তিনি বলছেন, প্রথমা স্ত্রী বলছেন, দেখুন মানুষ হিসেবে পৃথিবীতে একটু কষ্ট পেয়েছিলাম প্রথম প্রথম, যে আমি থাকতে আমার স্বামী আর একটা বিয়ে করলো, প্রথম প্রথম কষ্ট পেয়েছিলাম মানুষ হিসেবে, যেহেতু মানুষের রক্ত মাংস দেহ তো। কিন্তু পরক্ষণে যখন আমি আমার ঈমানটাকে মজবুত করলাম, তখন আমি ভাবলাম যে এই বিধান তো আমি দিইনি তাকে, এই বিধান তো আল্লাহ দিয়েছে তাকে, সুতরাং তাকে বাধা দেওয়া মানে আল্লাহর কোরআনকে বাধা দেওয়া, আর আল্লাহর কোরআনকে বাধা দেওয়া মানে আমার ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। অতএব আমি তখন সবর করলাম আর চোখ বন্ধ করে এটাকে স্বীকার করে নিলাম। আল্লাহ এখন আমাকে খুব খুশি রেখেছেন, সুখে রেখেছেন, আমার কোনো দুঃখ হয় না, কারণ কিয়ামতের মাঠে এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ। তবে এই কথা বলেছি বলে কাল থেকে কি দু তিনটে লাইন দেবেন নাকি? না, ওটা নয়। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন যে কোনো পুরুষ যদি দুই বা দুইয়ের বেশি বিয়ে করে, তাহলে সেই দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ন্যায় বিচার করতে যদি না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে। সুতরাং আপনি দুটো স্ত্রী বিয়ে করতে পারেন, দুটো, তিনটে, চারটে বিয়ে করতে পারেন, ইসলাম আপনাকে কোনো বাধা দেয় নাই। আমরা কি করি জানেন? কোন পুরুষ যদি দুটো বিয়ে করে, আমরা তাকে কি বলি? চরিত্রহীন, লম্পট, নোংরা, বাজে বলে আখ্যায়িত করি, ঠিক না বেটি? আমরা তাকে খারাপ বলি না? সমাজে দেখবেন কোন লোক যদি দুটো বিয়ে করে, তাকে আমরা খারাপ বলি, হালাল পন্থায় দুটো বিয়ে করেছে, তাকে আমরা নিকৃষ্ট লোক বলি। আর কোন লোক যদি বাড়িতে একটা বউ রেখে আর পাড়ার যত মেয়ে আছে সব নষ্ট করে করে বেড়ায়, ওই লোকটা হলো সব থেকে ভদ্রলোক। বাড়িতে একটা বউ আছে, একটা বউ আছে, ও একটা বিয়ে করেছে, আর পাড়ার কোনো মেয়ে বউ ওর চোখ থেকে বাদ যায়নি, ও সর্বনাশ থেকে বাদ যায়নি, তবু এই লোকটা আমাদের কাছে ভালো। আর এই লোকটা কি করেছে? দুটো বিয়ে করেছে শরীয়ত পন্থা অনুযায়ী, হালাল পন্থায় দুটো বিয়ে করেছে, কোনো জেরা করেনি, এটা হলো এই লোকটা খারাপ আমাদের চোখে। মনে রাখবেন, এ দুটো বিয়ে করেছে হালাল পন্থায়, আল্লাহর কাছে ভালো, আমাদের চোখে সাময়িক খারাপ। আর এ একটা বাড়িতে বউ রেখে আর পাড়ার সমস্ত মেয়েগুলো নষ্ট করছে, এ জানবে এ সমাজের কাছে ভালো লোক, কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট লোক, ঠিক না বেটি? আমি কি বোঝাতে পারছি? বাবা ভুলভাল ওয়াজ বুঝবেন না, হ্যাঁ, আর ভুলভাল ওয়াজ নিয়ে বাড়িতে চলবেন না। চলো এবারে আসছি, এরপরে আল্লাহ পাক বলছেন কি? তোমরা পৃথিবীতে হারাম খাবার খাওয়া থেকে দূরে সরে থেকো। হারাম খাবার খাওয়া, খবরদার বাপেরা হারাম খাবার খাবেন না। আচ্ছা, হারাম খাবার বলতে আপনারা কি বোঝেন? হারাম খাবার মানে মদ খাওয়া, তাই তো নাকি? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, আর কি শুকরের গোশত খাওয়া, এই কটাই হারাম না। 250 রকমের হারাম আছে। এই দেখেন, 250 রকমের হারাম আছে। কি কি? দুটো শুনে যান, দয়া করে বলে যাচ্ছি। জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, এতিমের মাল ভক্ষণ করা,
কারো জায়গা অন্যায় ভাবে কেড়ে নেওয়া, লাঠির বল পাঠির বল দেখিয়ে যদি কোন মুসলমানের এক বেগত জায়গা কেড়ে নেয়, এক বেগত জায়গা যদি নিয়ে নেয়, লাঠির বল পাঠির বল এটার বল দেখিয়ে, আল্লাহ বুখারী শরীফে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে ও 7 তবক জমিনের নিচে থেকে ওকে তুলে নিয়ে আসবে। কি ভাবছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, ছাড় দেয় ছেড়ে দেয় না। আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। অত্যাচারকৃত মানুষের দোয়া, কোন মানুষ যদি কোনো মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, লাঠির বল পাঠির বল দেখিয়ে বা কোনো দিক দেখিয়ে, যদি কোনো স্বামী যদি স্ত্রীর উপর অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, বাপ ছেলের উপরে যদি অত্যাচার করে, ছেলে বাপের উপরে যদি অত্যাচার করে, অন্যায়ভাবে যে করবে তার সাজা পেতেই হবে। কি বুঝতে পারছেন? এজন্য হারাম খাবার থেকে দূরে সরে থাকুন। আমরা হারাম খাবার কত রকমের কোয়ালিটি বের করেছি জানেন? কত রকমের হারাম খাবার আমরা খাই বুঝতে পারি না। 250 রকমের হারাম আছে, 250 রকমের হারাম। মানুষকে কিভাবে ঠকিয়ে ইনকাম করে টাকা, কিভাবে চিটিংবাজি করে টাকা ইনকাম করে, কিভাবে আপনার মানুষকে দুরুম্বুরি করে টাকা ইনকাম করে, হারাম এগুলো। জমি জায়গা থেকে শুরু করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টাকা ইনকাম করা, অবৈধভাবে ইনকাম করা হলো হারাম হারাম হারাম। আমরা লোককে বলে পড়েছি, সুদ খাওয়ার মদ খাওয়াটাকেই তুলে ধরেছি, বাকি হারামগুলোকে চেপে দিয়েছি। আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই, ঠিক না বেঠিক? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। খবরদার নয় বাপ, বাড়ি থেকে ভাববেন কথাগুলো। এই হারাম জিনিস থেকে সরে থাকুন। যত হারাম থেকে দূরে সরে থাকতে পারবেন তত আপনার আমার জীবনটা ভালো হবে। সে যেই হোক, আমি আপনি পিসা মরিচার দরবেশ সাহেব কোন সাহেব হোক, কোন সাহেব টাইপ দেখতে যাবেন না। দেখবেন ও হালাল পথে আছে কি হারাম পথে আছে, ব্যাস এইটুকুই। এবার আসছি, শুনে নিন। আমরা এই পৃথিবীতে চলার জীবনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমরা আলোচনা করব, এখনই শুনে নিন। তার মধ্যে একটা হলো কিয়ামতের মাঠে আল্লাহ পাক 2 দিকের প্রশ্নের সম্মুখীন করবে আমাদেরকে। কদিকের প্রশ্ন বাবা? জোরে বলুন একটু। 2 দিকের প্রশ্ন। 1 নাম্বার হলো কি? আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর 2 নাম্বার হলো বান্দার তরফ থেকে প্রশ্ন। চমকে যাবেন দেখুন শুনলে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, তুই ঈমান এনেছিলিস, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস? তা আপনি বলবেন আল্লাহ কিছু নামাজ পড়েছি, কিছু রোজা রেখেছি, ইত্যাদি ইত্যাদি, আপনি মাফ করে দিন। তো আল্লাহর তরফের প্রশ্ন আপনি ক্ষমা পেতে পারেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এই বান্দার তরফের প্রশ্ন আমাদেরকে ধরা হবে। বান্দার তরফের প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ বলবেন, এই পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল? বইয়ের হক আদায় করেছিস? স্ত্রীর সঙ্গে যেরূপ আচরণ করার কথা সেই রকম ব্যবহার করেছিলিস? বইয়ের দায়িত্ব পালন করেছিস? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কয়েকটা শিক্ষা দেবে, তার মধ্যে 17টা শিক্ষা কমসে কম। স্বামী স্ত্রী যখন কথা বলবে সালাম দেবে। স্বামীদের দায়িত্ব হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু না ফেলে। তারপরে তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয় যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা না ফেরে। তারপরে বলা হয় যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয় যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি যেন 2টো ব্যবহার যেন না করে, একটা ব্যবহার করবে, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2টো চুড়ি পরা মেয়েদের নিষেধ। এরপরে বলা হয় যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ 2টো ব্যবহার যেন না করে, একটা বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর মহব্বত, মায়া, মমতা, ভালোবাসা, মহব্বত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন শুয়েছেন না? বউ একটা আলাদা বালিশ, স্বামী একটা আলাদা বালিশ, তো মারামারি হবে না? মাঝখান থেকে একটা লম্বা ঠ্যাং বালিশ দিয়েছেন, তো ঝামেলা হবে না?
কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বললাম। এরপরে বলা হয় যে শুনে নিন, আল্লাহর নবীর বেটি ফাতেমা, আল্লাহর নবীর বেটি ফাতেমা যেদিন ফাতেমাকে যেদিন হযরত আলীর বাড়ি পাঠানো হয়েছিল, হযরত আলীর বাড়িতে যাবার সময় মা ফাতেমাকে নবীজি কি কি দিয়েছিলেন শুনে রেখে দিন। দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, আর একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা কটা কটা? একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বালিশ দিলে দিতে পারতেন না? আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। খালি বউ ভালোবাসেন, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জন, আবে মুখে বলার থেকে কাজে দেখা। খালি আই লাভ ইউ জান বললেই মনে করলো বউ আর আপন হয়ে গেল, এত সোজা নয়। বউটাকে নিজের স্ত্রীর মর্যাদা তাকে দাও। এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে বউদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে বউদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাওনি, এটা বলিনি। তুমি দামি দামি জামা কাপড় পরবে, বউকেও তেমন পরাবে দামি দামি কাপড়। শুধু তাই না, নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন খাবে একটা প্লেটে খাবে, স্বামী স্ত্রী যখন খাবে এক বাসনে খাবে। এ মুসলমানের বাচ্চা বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, একটা চাউমিন খেয়েছে, এক প্লেট চাউমিন, শ্রীরামপুর গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক প্লেট ভাত, এক বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী খাবে এক প্লেটে খাবে। নবীজি বলেছেন হে স্বামী তুমি সর্বপ্রথম হাতের খাবারটা নিয়ে তুমি সর্বপ্রথম তোমার স্ত্রীর গালে খাবারটা তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে, সদকা পরিমাণ নেকি পাবে। জোরে বলো। বউকে কোনোদিন গালে খাবার তুলে দিয়েছেন? তা আপনি আবার গালে খাবার আশা করেন কোন লজ্জায়? ভাববেন ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয়। অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, 4টে বেজে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা আসেন তো, 1 নাম্বার হলো স্বামী হিসাবে কতটা পারফেক্ট, কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। 2 নাম্বার প্রশ্ন হবে বাপ হিসাবে কতটা পারফেক্ট। বাপ হয়েছেন আপনারা, ছেলে মেয়ে যে দায়িত্ব পালন করার কথা ছিল পালনগুলো করেছেন? আপনি তো বাপের দায়িত্ব পালন করেননি। জন্মদিনে বাপ হওয়া যায় না, পেটে তুললে মা হওয়া যায় না, বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে। কটা কটা কটা? 3টে। 1 নাম্বার হলো মানে নবীজি বলেছেন 1 নাম্বার হলো কি আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। তা নিজের ছেলের নাম তো আব্দুল্লাহ রাখেননি, আব্দুর রহমানও রাখেননি, আপনি নাম রেখেছেন নালটু, চল্টু, মল্টু, বুলটু। এইসব তো নাম না হিন্দু না মুসলিম, বাপি, বাপ্পা, এইসব ছোট্টু, লট্টু, এইসব নাম রেখেছেন। তা কত ভালো হবে। নবীজি বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সে যখন কথাবার্তা বলতে শিখবে, ইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, যখন সে কথাবার্তা বলতে শিখবে, বালেক হবে, তখন তাকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। নিজেই তো কোরআন পড়তে পারেন না, তো ছেলেকে কোরআন শিক্ষা দেবেন কি করে? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, পিতা হতে গেলে অনেক দায়িত্ব আছে, মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না।
তিন নম্বরে বলা হয়েছে ওয়াইজা ওয়ালাদা ওয়াইজা বালাগা ওয়াইজা উবিজা ওয়াইজা আদরাকা। নবীজি বললেন ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, ছেলে এবং মেয়ের পাত্রপাত্রী দেখে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে, তাড়াতাড়ি বিয়ে দেবে। যদি সঠিক সময় বিয়ে না দাও, তোমার মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তোমার মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তুমি তোমার ওই ছেলে মেয়ের যা জেনা করবে ওই জেনার সমস্ত গুনার ভাগীদার তুমি বাপ আর মা হবে। তোমার ছেলে যদি কোনো জেনা করে, সঠিক সময় বিয়ে যদি না দাও, তাহলে তোমার ছেলে যা জেনা করবে, পাপ করবে, ওই পাপের ভাগীদার তুমি বাপ আর মা হবে। কোথায় আছেন আপনি? এই জন্য নবীজি বলেছেন তিনটে কাজ তাড়াতাড়ি করবে, দেরি করবে না। তিনটে কাজে দেরি করতে নেই। এক নম্বর হলো কি? এক নম্বর হলো নামাজের ওয়াক্ত হলে তাড়াতাড়ি নামাজটা পড়ে নেবে। নামাজের ওয়াক্ত হলেই দেরি করবে না, নামাজটা পড়ে নেবে। দুই নম্বর নবীজি বলেছেন মাইয়াত হয়ে গেলে, গ্রামে যদি কেউ মারা যায়, বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসবেন, দাফন করবেন তাড়াতাড়ি। তিন নাম্বার হলো সন্তান যখন বড় হয়ে যাবে, পাত্র পাত্রী দেখে তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করবে, বিয়ের ব্যবস্থা করবে। বুঝলেন? আজকে আমরা এগুলো কোনোদিন দেখি না। ছেলের বয়স হয়ে গেল 35 বছর, ছেলে সবে গড়ির কাজ শিখেছে, আর বাপ ছেলেও বলতে পারছে না আব্বা তুমি বিয়ে দাও আমাকে। আর বাপ ওর খেয়াল নেই, বাপ বুড়ো হয়ে গেল, ওর খেয়াল হচ্ছে না যে আমার ছেলেটার বয়স হয়ে গেল 35, ছেলেটার বিয়ে শাদী দি, এসব খবর নেই। বাবা তুই কাজ কর, ওই কাজ করে 4তলা বিল্ডিং কর, পাথর বসা, বসানোর পর তোর বিয়ে দেবো। তখন ওর বয়স হয়ে গেছে 50, বিয়ে করছে, বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে, আর বাচ্চা মেয়েটাকে, একটা মেয়ে ছেলে হয়েছে, 10 বছর পরে মেয়েটার 10 বছর বয়স, সাথে করে নিয়ে ভগবতীপুর বাজারে গেছে, দোকানদার মনে করেছে দাদু, বলছে মেয়েটাকে বলছে কচি তোমার দাদু কি করছে, তোমার দাদু খুব সুন্দর, বাপকে দাদু বানিয়ে দেবে। কথাটা ভুল বুঝো না বাবা, বাস্তব কথা বললাম। বাপের যদি পাকা পাকা দাড়ি হয় না, ফুল পাকা দাড়ি যদি বাপের হয়, আর ছোট যদি একটা মেয়ে থাকে 7 বছরের মেয়ের হাত ধরে যদি কোনো বাপ পাকা দাড়ি নিয়ে যদি সোনার দোকানে যায় না, ওই সোনাওয়ালাই বলবে, মুসলমান সোনাওয়ালাই বলবে তোমার দাদুর হাত ধরে এসছো। কথাগুলো শুনতে খারাপ লাগছে, সঠিক সময়ে বিয়ে দিলে এমন কথা আর শুনতে হতো না। সঠিক সময়ে বিয়ে করলে এমন কথা আর শুনতে হতো না। এই জন্য আল্লাহ পাক বললেন ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তোদের বিপদ আপদ মুসিবত দিই না, দুই হাতে উপার্জন করিস বিপদ আপদ মুসিবতটাকে। এই দেখেন না, এতগুলো মানুষ বসে আছেন, মাশাআল্লাহ অনেকগুলো লোক হয়ে গেছে, একদম প্যান্ডেল ভর্তি, এতগুলো মানুষ বসে আছেন। ফজরের আজানটা হোক, আজানের সময় আগেই তো আজান হবে, আমি ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে দেখবেন, তারপরে দেখবেন ফজরের নামাজ অনেকেই পড়বে না। আজই দেখেন টেস্ট করে, ফজরের নামাজই লোক পাবেন না, সেই ইমাম সাহেব যেমন পড়ে তেমন। বাবা এখানে একটা মুক্তবাজে শুনলাম, তাই তো নাকি? আবার বলেন না নাকি? একটা মক্তব আছে, মাদ্রাসা আছে, এই মক্তবে ছেলেদের পড়াবেন, আপনাদের ছেলেদেরকে অন্তত মক্তবে পড়াতে পাঠাবেন। আর সাথে সাথে বলে যাচ্ছি, আপনারা যারা এখানে থাকেন, দিল্লি বোম্বাই যারা থাকেন না, ঘরে থাকেন, অন্তত 24 ঘন্টায় দিন রাত আধ ঘন্টা করে প্রতিদিন 1 ঘন্টা সময় আপনি দিন, কোরআনটা ভালো করে শিখে নিন ইমাম সাহেবের কাছে বসে। এতে লাভ হবে আপনাদের, একদিন বুঝতে পারবেন, কবরে গেলে বুঝতে পারবেন। লোকটা আমাদের পৃথিবীতে বলেছিল যে অন্তত কোরআনটা ইমাম সাহেবের কাছে পড়ে শিখে নাও, পড়া শিখে নাও কোরআনটা। 1 মাস বেশি নয়, 40 দিন থেকে 2 মাস পড়বেন কোরআন, 2 মাস পড়াতে আরবি পড়বেন, কোরআন শরীফ পড়া শেখা হয়ে যাবে। সারা জীবন কোরআন শরীফ পড়তে পারবে। 2 মাস কষ্ট করো, 1 ঘন্টা করে প্রতিদিন। তা করবে না, তা করবে না। চায়ের দোকানে বসে লোকের গোজা মারতেছে, খালি লোকের গোজা মারতেছে। পৃথিবীর যত খবর চায়ের দোকানে পাবে, ঠিক না বেটি? আরে আমাকে একজন দেখি বলছে হুজুর আমার ভালো জলসা টলসা হয় না, আমার এক ছোটখাটো বক্তা, সবে নতুন নতুন ওয়াজ করছে, তা বলছে কি করি বলুন তো হুজুর, আমার তাবিজ টাবিজ ভালো হচ্ছে না, আর ওয়াজও ভালো হচ্ছে না। তুই এক কাজ কর, তোর এলাকায় 4টে চায়ের দোকান আছে? বলছে হ্যাঁ চায়ের দোকান তো 4-5টা। প্রত্যেক চা দোকানদারের কাছে যাবি, চা খাবি, তাকে বলবি চাচা তোমার জীবনের সব থেকে সেরা চাটা করো, আমি পয়সা দেবো।
তা সেরা চা করবে ভালো করে, করার পরে সে বলবে চাচা ক টাকা দেবো, সাহেব বলবে দাও না 20 টাকা দাও, তুই তাকে 40 টাকা দিবি, ব্যাস আর কিছু করতে হবে না, চলে আসবি। তারপরে দেখবি সারা দিন 3 দিনের মধ্যে তার রেজাল্ট পাবে। আর সত্যি তাই পেয়েছে। যত দোকানদার চা খেতে গেছে, খরিদ্দার চা খেতে গেছে, দোকানদারি গজ গজ করছে, আরে বক্তা কে বলেছে হেভি লোক, এই দেখেছিস নাম ধরে ধরে বলছে, হ্যাঁ যাতা লোক নয় ভালো লোক। বলছে ও কবে ভালো লোক হলো, ওদের ছেড়ে না তো। বলছে না তোরা জানিস না আমার দোকানে চা খায় ওই 20 টাকা বেশি দিয়েছে। বুঝতে পারিনি না কথাটা। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, চায়ের দোকানে আড্ডা মারার থেকে চায়ের দোকানে চাটা খেয়ে চলে আসবেন, আর এসে ইমাম সাহেবের কাছে বসে পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এগুলো একটু জেনে নেবেন, লাভ হবে, একদিন কাজে লাগবে। কতদিন আর চলবে এইভাবে, কতদিন চলবে আর এইভাবে? বেশি দিন নয়। বুড়ো হবেন না, মৃত্যু হবে না, কবরে শোবেন না, কবর কাউকে ছাড়বে না। এক নাম্বার হলো স্বামী হিসাবে কতটা পারফেক্ট, 2 নাম্বার হলো বাপ হিসাবে কতটা পারফেক্ট, 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা পারফেক্ট, 4 নাম্বার হলো ভাই হিসাবে কতটা পারফেক্ট, 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা পারফেক্ট, 6 নাম্বার হলো মামা হিসাবে কতটা পারফেক্ট, 7 নাম্বার হলো খালু এই দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট, 8 নাম্বার হলো খালু হিসাবে কতটা পারফেক্ট, খালু বা জামাই বাবু হিসাবে কতটা পারফেক্ট, 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা পারফেক্ট, দাদু ছেলের ছেলেকে আপনারা কি বলেন? পোতা, তাই তো। বাপের বাপকে কি বলেন? দাদু। অনেক দাদু আছে দেখবেন, বড় চাটের বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলেকে খালি বিস্কুট কিনে দেয়, খাবার কিনে দেয়, মিষ্টি কিনে দেয়, আর নাতিদের একটু দেখে না। এই খবরদার, এরকম অভদ্র দাদুর সঙ্গে বেশি সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন আপনার 4টে ছেলের ছেলেই আপনার কাছে সমান, ঠিক না ঠিক? 4টে ছেলের ছেলে, নাতি পোতা 4টি আপনার কাছে সমান। আপনি কেন ছোট ছেলেকে দেখবেন আর মেজর ছেলেকে দেখবেন না? এই রমজান মাস গেল অনেক দাদু আছে দেখবেন 4টে ছেলে, ওই 4টে নাতিকে নিয়ে ইফতার করতে বসলেন না তো? না, ও যে বেটার কাছে খায় সেই বেটার মেয়ের বেটাটাকেই নিয়ে বসে খায়। আদর্শবান দাদু হতে গেলে তার কিছু জ্ঞান গরিমা থাকতে হয়। লাস্ট হলো কি জানেন? নানা হিসাবে কতটা পারফেক্ট, নানা হিসাবে কতটা পারফেক্ট। মেয়ের মেয়েকে খুব ভালোবাসেন, মেয়ের ছেলেকে খুব ভালোবাসেন। কেন? আপনারা অনেকে বলে দেখবেন, অনেকে আবার যুক্তি দেয় দেখবেন। সেদিন একটা বক্তা দেখে আমাকে যুক্তি দিয়ে বোঝাচ্ছে, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমা, মা ফাতেমার 2টো কলিজার টুকরা সন্তান হাসান হোসাইনকে নবী অন্তর দিয়ে ভালোবাসতো, তাই মেয়েকে ভালোবাসা খুব সুন্নত। তুই কোথায় পেয়েছিস সমস্ত? আল্লাহ নবীর মেয়ের বাচ্চা ছিল বলে ভালোবেসেছে। নবীজির যদি কোনো পুত্র সন্তান বেঁচে থাকতো আর তারও যদি 2টো ছেলে থাকতো, নবী তাকেও ভালোবাসতেন, ঠিক না? ঠিক নেই তাকার ভালোবাসা। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এদের বাচ্চা অতটা জীবিত ছিল না, তা নেই। ছোট মেয়ে ফাতেমা, তার 2টো বাচ্চা বেঁচে ছিল, তাই 2টো বাচ্চাকে তিনি ভালোবেসেছেন। এ তো স্বাভাবিক 100%। যদি নবীর 3টে ছেলে মারা গেছে, আবুল কাসেম, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম ইব্রাহিম, এই 3টে ছেলে যদি বেঁচে থাকতো আর প্রত্যেকে যদি একটা করে ছেলে বেঁচে থাকতো, তাহলে নবী তাদের ভালোবাসতেন না? অবশ্যই বাসতেন। আমরা করলাম কি, এমন মানুষকে ভুলভাল বুঝিয়ে গেলাম। এই জন্য নানা হিসেবে পারফেক্ট হতে হবে। আপনি নানা হিসেবে কতটা পারফেক্ট? তো আমার বাপেরা, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আপনাদের কাছে 4:15 পর্যন্ত আলোচনা করে ফেললাম। আর